মিরাজ ভাইকে টিকিট দাও না কেন দাদা? মিরাজ ভাইকে টিকিট দাও, মিরাজ ভাইকে টিকিট দাও, টিকিটের সাথে কলমও দাও। আপনারা দাঁড়ায় দাঁড়িয়ে দেখেন কি সুন্দর প্রকৃতি। আমাদের এই ছোট্ট বাংলাদেশে এত সুন্দর অবস্থান, এখানে ভারত, রাশিয়া, ইউক্রেনের মতো এত বড় রাষ্ট্র, তাদের না জানি কি পরিমাণ প্রকৃতি আল্লাহ তাদেরকে দান করেছেন। আমি সব ভাই বন্ধু সবাইকে অনুরোধ করবো, আপনারা প্লিজ একটু উপরে আসেন, সৌন্দর্য উপভোগ করেন এবং আমাদের একটু কষ্টের কথাও শোনেন, আমাদের সাথে একটু শেয়ার করেন প্লিজ। অস্বাভাবিক সুন্দর। আমার মনে হয় এখানে প্রচুর মাছও পাওয়া যায়, বড় মাছের সম্ভাবনা বেশি থাকার কথা। আর আরেকটা দুঃখের বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি, আপনারা যারা ভিতরে ছিলেন আশেপাশে তাকালে দেখবেন চায়না জাল চড়ানো চিটানো আছে, যে কারণে আমরা বিভিন্নভাবে প্রকৃতির মাছ বা প্রাকৃতিকভাবে উৎপন্ন যে মাছগুলো আছে এগুলো আমরা খেতে পারি না। সমাজ থেকে এবং প্রকৃতি থেকে এগুলো বিলুপ্তির পথে প্রায়। আমরা বাজারে গেলেই চাষের মাছ পাই, যদিও আমরা বাঙালির মাছে ভাতে। এই যে আমাদের সামনে আরেকটা জাল, আমি ইতিপূর্বে প্রায় মনে 15-20টা দেখেছি যারা বিভিন্নভাবে চায়না জাল ব্যবহার করতেছেন। এই চায়না জালের কারণে আমরা খুব কাছাকাছি সময়ে আমরা আমাদের প্রকৃতির যে আসল মাছ, যে মাছটাকে আমরা বড় হয়েছি, এই মাছটা আমরা হারিয়ে ফেলবো, আমরা এই মাছটা পাবো না। তো এই ধরনের সচেতনতা হয়েছে। আরেকটা জাল আছে এখানে, এই সচেতনতা যদি আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজভাবে পালন না করি, তাহলে আমরা এই প্রকৃতির এই দানকে আমরা আর ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করছি। যাই হোক, অবশেষে আমরা ভাইরাল ইকবালের গান শুনবো এখন। আসলে ইকবাল সম্পর্কে আপনারা সবাই জানেন, মোবাইলে ভাইরাল হয়েছে আজকে প্রায় 1 বছর হয়েছে। তো আসলে হের মানে ফ্যামিলি বিতার দিয়েও কিন্তু সবাই জানেন। কারণ আমরা আশা করব ইকবালকে আপনারা কিছু উৎসাহ দিবেন আর কিছু আর্থিক সহযোগিতাও করবেন। আমরা চেষ্টা করব, আমরা যতটুকু তো দিব, ঠিক আছে, আপনারা সবাই প্রত্যেকে চেষ্টা করবেন।